রাত তখন গভীর। চারদিকে ব্রিটিশ পুলিশের খোঁজ, রাস্তা জুড়ে আতঙ্ক। আর সেই অন্ধকারের মধ্যেই খালি পায়ে দৌড়ে চলেছে এক কিশোর। তার বয়স মাত্র 18। না, সে নিজের জীবন বাঁচানোর জন্য দৌড়াচ্ছিল না, সে দৌড়াচ্ছিল একটা স্বপ্নের জন্য, একটা স্বাধীন দেশের স্বপ্নের জন্য। আজ শুনুন বাংলার সেই সাহসী বিপ্লবীর গল্প, যে মৃত্যুর মুখেও হাসতে পেরেছিল। ক্ষুদিরাম বসু। আপনি শুনছেন প্রেরণার গল্প কথা। 1889 সালে বাংলার মেদিনীপুর জেলার এক সাধারণ পরিবারের জন্ম হয় ক্ষুদিরামের। ছোটবেলাতেই মা বাবাকে হারান তিনি। ছোট্ট বয়সেই জীবনের কষ্ট তাকে বুঝিয়ে দিয়েছিল, পৃথিবী সহজ নয়। কিন্তু তার ভিতরে ছিল অন্যরকম আগুন। তিনি দেখতেন ব্রিটিশ সৈন্যরা ভারতীয়দের অপমান করছে, অন্যায় করছে, মানুষ ভয় চুপ করে আছে। আর তখনই ছোট্ট ক্ষুদিরামের মনে প্রশ্ন জাগে, আমরা নিজেদের দেশেই পরাধীন কেন? ধীরে ধীরে তিনি স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন। স্কুলের বইয়ের চেয়ে দেশপ্রেম তাকে বেশি টানত। বন্ধুরা যখন খেলতো, ক্ষুদিরাম তখন দেশের স্বাধীনতার স্বপ্ন দেখতেন। তিনি বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ শুরু করেন, গোপনে লিফলেট বিলি করতেন, বন্দে মাতারাম স্লোগান দিতেন। তখন থেকেই ব্রিটিশ পুলিশ তার নাম জানতে শুরু করে। সেই সময় ব্রিটিশ বিচারক কিংসফোর্ড ভারতীয়দের উপর ভয়ঙ্কর অত্যাচার চালাত। বিপ্লবীরা সিদ্ধান্ত নেন এই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতেই হবে। ক্ষুদিরাম এগিয়ে এলেন, মাত্র 18 বছরের এক কিশোর। কেউ ভাবতেই পারেনি এত কম বয়সের একটা ছেলে নিজের জীবনকে এভাবে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। কিন্তু ক্ষুদিরাম ভয় পাননি, কারণ তার কাছে দেশের স্বাধীনতা নিজের জীবনের থেকেও বড় ছিল। এক অন্ধকার রাত, চারিদিকে নিস্তব্ধতা। ক্ষুদিরাম ও তার সঙ্গী অপেক্ষা করছিলেন। তাদের চোখে ছিল উত্তেজনা, আর বুকের ভিতর ছিল স্বাধীনতার আগুন। তারপর একটা বিস্ফোরণ। চারদিকে হইচই পড়ে যায়। ব্রিটিশ পুলিশ তৎক্ষণাৎ খোঁজ শুরু করে। ক্ষুদিরাম অনেক দূর পর্যন্ত দৌড়েছিলেন, খালি পায়ে, ক্লান্ত শরীর নিয়ে, তবুও থামেননি। অবশেষে তিনি ধরা পড়লেন। চারদিকে পুলিশ, মানুষ ভিড় করে তাকিয়ে আছে। কিন্তু সবাই অবাক হয়ে দেখল ছেলেটার মুখে ভয়ের চিহ্ন মাত্র নেই, বরং সে হাসছিল। এমন সাহস আগে কেউ দেখেইনি। আদালতে দাঁড়িয়ে ক্ষুদিরাম শান্ত ছিলেন। ব্রিটিশরা ভেবেছিল এই কিশোর কাঁদবে, ক্ষমা চাইবে। কিন্তু না, তার চোখে ছিল আত্মবিশ্বাস। কারণ তিনি জানতেন শরীরকে বন্দী করা যায়, স্বপ্নকে নয়। 1908 সালের 11ই অগস্ট জেলের বাইরে হাজার হাজার মানুষ। কারোর চোখে জল, কারোর চোখে রাগ। আর সেই সময় ক্ষুদিরাম হাসি মুখে এগিয়ে যাচ্ছিলেন, মাত্র 18 বছর বয়সে। ইতিহাস বলে ফাঁসির মঞ্চেও তার মুখে ছিল হাসি, কারণ তিনি জানতেন একদিন ভারত স্বাধীন হবেই। বন্ধুরা,
সাহস মানে ভয় না পাওয়া নয়, সাহস মানে ভয়কে জয় করে নিজের স্বপ্নের জন্য দাঁড়ানো। ক্ষুদিরাম বসু আমাদের শেখান জীবন বড় নয়, আদর্শটাই সবচেয়ে বড়। মাত্র 18 বছরের এক কিশোর প্রমাণ করেছিলেন মানুষের শরীর ছোট হতে পারে, কিন্তু তার সাহস ইতিহাসের থেকেও বড় হতে পারে। আজও বাংলার বাতাসে ভেসে আসে সেই নাম, ক্ষুদিরাম। এমন বাস্তব ইতিহাস আর অনুপ্রেরণার গল্প শুনতে প্রেরণার গল্পকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কারণ ইতিহাস শুধু অতীত নয়, ইতিহাস মানুষকে নতুন করে জেগে উঠতেও শেখায়।